This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরিকল্পনা করে কি সুতি ধুলিয়ানে হিংসা? আট ঘাট বেঁধে একসময় দু জায়গায় জাতীয় সড়ক অবরোধ, ধুলিয়ানে রেল লাইনে বসে বিক্ষোভ। ছবিগুলো দেখাচ্ছে একের পর এক। পুলিশ যাতে দ্রুত ঘটনাস্থলে যেতে না পারে সেই কারণে কি আট ঘাট বেঁধেই প্রতিবাদের নামে এই তাণ্ডব? উঠছে প্রশ্ন। ধুলিয়ানের হিংসা পূর্ব পরিকল্পনা মাফিক বলছেন বিশেষজ্ঞরা। যদি বলা হয় যে কি কারণে, সেই হিসেবে দেখতে গেলে সেই একই দিনে অর্থাৎ শুক্রবার দুটি জায়গায় এই রকম তাণ্ডব শুরু হয় যে আন্দোলনের নামে। প্রথমে সুতির সাজুর মোড়, সেখানে জাতীয় সড়ক 12 নম্বরে বসে পড়েন আন্দোলনকারীরা, এবং অন্যদিকে ধুলিয়ানের এই জাতীয় সড়কের উপরেই যে ডাকবাংলো মোড় রয়েছে সেখানে বসে পড়েন তাণ্ডবকারীরা। ফলে যে পুলিশ বাহিনী ধুলিয়ানে পৌঁছতে কিন্তু একটা বিস্তীর্ণ সময় লাগে, কারণ সুতির যে সাজুর মোড় রয়েছে সেখানে 4 থেকে 5 ঘন্টা তাণ্ডব চলে, তাণ্ডবকারীরা তাণ্ডব চালায়। ফলে পুলিশ এই জাতীয় সড়ক পথ অবলম্বন করে যেতে পারেনি। এবং অন্যদিকে ধুলিয়ানের রেল লাইনেও কিন্তু বসে পড়েছিলেন, সেখানে রেল পরিষেবাও বিঘ্নিত হয়েছে, রেলপথকেও কিন্তু ব্যবহার করতে পারেনি পুলিশ। যদি ভৌগোলিক মানচিত্র ভাবে দেখতে হয় তাহলে এইখানে সাজুর মোড় থেকে ধুলিয়ান হচ্ছে প্রায় 10 কিলোমিটার, এবং এখানে পুলিশ বাহিনী আসতে হলে জঙ্গিপুর থেকে আসতে হবে, যা বহরমপুরের দিকে, যেটা আমরা কলকাতাগামী রাস্তা বলছি, সেই পথ ধরেই আসতে হবে এই সুতির সাজুর মোড়, তারপরের রাস্তায় যেতে হবে ধুলিয়ান মোড়। অর্থাৎ 10 কিলোমিটার আগেই পুলিশ বাধাপ্রাপ্ত হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এর পিছনে পূর্ব পরিকল্পিতভাবে বড় কোনো মাস্টার মাইন্ড রয়েছে, যে এই হিংসার মদতকার বা এই হিংসাকে তৈরি করেছে, এবং সেই দিকেই কিন্তু এই ইঙ্গিত দিচ্ছে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা। মুর্শিদাবাদের হিংসায় কোন সংগঠন প্ররোচনা রয়েছে অনুমান করছে পুলিশ। আর এই বিষয় মানে পরিকল্পনা করে এই হিংসা ছড়ানো হয়েছে এটাও পুলিশের মনে হয়। তবে দোষীদের কোনো অবস্থায় রিয়াক্ট করা হবে না, এই হুঁশিয়ারি দিয়েছেন এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম। এভাবে ঘটনা হয়েছে তাতে অবভিয়াসলি অর্গানাইজেশনস ইনভলভ হতে পারে, ইন্ডিভিজুয়ালস ইনভলভ হতে, অবভিয়াসলি কোনো একটা প্রচার ডেফিনেটলি ইজ দেয়ার। আদারওয়াইজ একটা এইভাবে একটা ক্রাউড যে বিহেভিয়ার হয়েছে, যেভাবে ক্রাউডের রিয়াকশন হয়েছে, যেভাবে যে প্রোফাইলের লোকরা ইনভলভ আছে, তাতে অবভিয়াসলি একটা কোনো প্ররোচনা একদম রুল আউট করা যেতে পারে না। বাট যেটা বললাম যে উই হ্যাভ টু গেট দ্য রাইট পারসনস, কারা ইনভলভ আছেন, কেন করানো হয়েছে, কি উদ্দেশ্য আছে, যারা দোষী, যারা দোষ করেছে, not a single person will be spared, no matter যত আমাদের জেলে যেখানে যেতে হবে, যেখান থেকে পাতাল থেকে নিয়ে আসতে হবে নিয়ে আসবো, কিন্তু যে কোনো ইন্ডিভিজুয়াল যারা ভায়োলেন্সে ইন্ডালজ করেছে, whoever he is, irrespective of any consideration of his whatever be his status, whatever be his position, everybody will be brought to book. মুর্শিদাবাদের হিংসা নিয়ে এবার তৃণমূলকে বেনজির আক্রমণ শুভেন্দু অধিকারী। রাজ্যের শাসক দল নিষিদ্ধ সংগঠন সিমি পিএফআই ঘনিষ্ঠ, আর দেশের জন্য বিপজ্জনক তৃণমূল কংগ্রেস, বিস্ফোরক দাবি রাজ্যের বিরোধী দলনেতার। ওপার বাংলা উস্কানোর দরকার নেই তো, ইউনূস আর মমতা দুজন তো এক পরিবারের সদস্য। ওখানে জামাত এবং এক্সট্রিমিস্ট ফোর্স তারা যে কাজ করছে, ওখানে পাকিস্তানিদের হাতে চলে গেছে বাংলাদেশ। আর সেখানে একই আনসারুল বাংলা যেমন বিপজ্জনক, তেমনি তৃণমূল কংগ্রেসও ভারতবর্ষের কাছে একটি বিপজ্জনক রাষ্ট্রবিরোধী, জেহাদিদের দ্বারা নিয়ন্ত্রিত ম্যান অর্গানাইজেশন পিএফআই সিমির ঘনিষ্ঠ সকল রাজনৈতিক দল। ফিরহাদ হাকিম কি মনে করছেন এই বক্তব্যের পর শুনব। সেটা কিছু বলার নেই, বা পরিস্থিতি আয়ত্তের মধ্যেই আছে। হুলিগানিজম এর একটা শেষ হয়, পুলিশ অলরেডি বলেছে যে খুব স্ট্রিক্টলি দেখছে, খুব কঠোর হাতে দমন করছে। হঠাৎ একটা ঘটনা ঘটিয়েছিল কেন সেটাও অনুসন্ধান করার জন্য আমি অনুরোধ করছি। এর পেছনে কারা সেটা নিয়েও অনুসন্ধান হওয়া উচিত।
তার কারণ ভারত ধর্মনিরপেক্ষতার পীঠস্থান হচ্ছে পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করার জন্য যারা এই পরিকল্পনা করেছিলেন তাদের ধিক্কার জানাই এবং পুলিশকে বলবো কঠোরতম শাস্তি এদের জন্য দিতে কোর্টের মাধ্যমে। ধুলিয়ান পুরসভার চেয়ারম্যানের হুঙ্কারের পরে কি হিংসা ছড়িয়েছে ধুলিয়ানে? তৃণমূল নেতা ইনজামাম উল ইসলামের হুঙ্কারের ভিডিও ভাইরাল হওয়ার পরই প্রশ্ন উঠছে। গত শুক্রবার কার্যত বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ইনজামাম। মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান, আর তারপরই অশান্তি শুরু হয় ধুলিয়ানে। আমি ছোটবেলায় একটা ফিল্ম দেখেছিলাম, সে ফিল্মের নাম হলো এলানি জং। এলানি জং আজকে থেকে আমাদেরকে এলানি জঙ্গের ধর্মেন্দ্র হয়ে যেতে হবে, মোদির বিরুদ্ধে দেখিয়ে দিতে হবে হাওয়া का रुख बदल सकता है। बीजेपी पार्टी नाम से बीजेपी पार्टी সে পার্টি ভারতবর্ষের মাটি থেকে উঠে যাবে। এই ভাইরাল বক্তব্যের পরই ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান তৃণমূল নেতা ইনজামাম উল ইসলামের সঙ্গে আমরা যোগাযোগ করি। কি বলেছিলেন তিনি শুনবো। আমি চাই যে আমি যদি মানে আমার নেতৃত্বে যদি ভাঙচুর হয় তাহলে ইডি সিবিআই দিয়ে তদন্ত হোক, যদি আমার হয় আমাকে দোষী সাব্যস্ত করতে পারে তাহলে আমি ফাঁসি দিই। আমি নিজের কোথাও কোর্ট মোটে না, আমি নিজের জায়গাতে ফাঁসি দিই। আমি ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে বলেছিলাম, আমি মোদী সরকারের বিরুদ্ধে বলেছিলাম। আমি তার বাদে যে এলানি জং বলতে গিয়ে হিন্দু মুসলিমকে মারপিট করব, আমরা সবাই হিন্দু মুসলিম মিশে। আমার পাড়াতে হিন্দু আছে, আমার পাড়াতে এসে আমার ব্যাপারে রিপোর্টটা নিয়ে যান, বাস। তার বাইরে আমি বেশি কিছু বলতে পারবো না। ইডি সিবিআই তদন্ত হোক না, ইডি সিবিআই তদন্ত হোক না, আচ্ছা সিবিআই তদন্ত হোক না। নববর্ষের আগে হিংসার ক্ষত, এখনো আতঙ্কে মুর্শিদাবাদের ধুলিয়ান। স্বাভাবিক ছন্দে ফিরতে আবেদন পুলিশের, যদিও প্রশাসনের আশ্বাসেও ভরসা পাচ্ছে না স্থানীয়রা। পুলিশ সরে গেলে কে দেবে নিরাপত্তা, প্রশ্ন ধুলিয়ানবাসী। পুলিশের তরফ থেকে আমাদের আবেদন, আপনারা সবাই স্বাভাবিক জীবনে ফিরুন, দোকানপাট খুলুন, যে যার কাজে আবার ব্যস্ত হন। সবকিছু ঠিক আছে, গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। আপনাদের কাছে এই নিবেদন যে আপনারা সবাই আবার স্বাভাবিক জীবনে ফিরুন। আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি, পাশে আছি। পুলিশ প্রশাসনকে সবসময় আপনারা সঙ্গে পাবেন। কোনো দরকারে আপনারা আমাদের ফোন করুন, আমরা সবসময় চারিদিকে আপনাদের সঙ্গে ঘুরে। আগামীকাল নববর্ষ, আর তার ঠিক আগেই জেলা পুলিশের তরফে শামশেরগঞ্জ, ধুলিয়ান সহ বিভিন্ন অংশে মাইকিং করা হচ্ছে। ব্যবসায়ীদের আশ্বস্ত করা হচ্ছে তারা যেন দোকান খোলেন, এবং সেই মতো দেখা যাচ্ছে যে মাইকিং করে সাধারণ মানুষকে আশ্বস্ত করা হচ্ছে যে কোনোভাবেই কোনো গুজবে কান দেবেন না, আপনারা দোকান খুলুন, পুলিশ পাশে আছে। কিন্তু সাধারণ মানুষ কোথাও যেন সেই ব্যাপারে আশ্বস্ত হতে পারছেন না, ভরসা পাচ্ছেন না, এবং সেই কারণে তারা একটা কথাই বলছে যে পুলিশ কি সারা জীবন থাকবে? কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে, পুলিশও টহল দিচ্ছে, কিন্তু মাইকিং করে আজকে যেভাবে দোকান খুলতে বলে আশ্বস্ত করা হচ্ছে তা কিন্তু সাধারণ মানুষের মধ্যে কতটা সাহস যোগায় সেটাই এখন দেখার। ক্যামেরায় অর্গের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, শামশেরগঞ্জ। এখন যে শান্তি মিছিল ওরা বলছে, কিন্তু এখন শান্তি, কিন্তু আমার যে রাত হচ্ছে তখন অশান্তি হয়ে যাচ্ছে। আমাদের এমএলএ এখন বলে গেল শান্তি চাচ্ছি, কিন্তু পরে আবার দুর্ঘটনা বলছে। আমাদের প্রশাসন হচ্ছে আমরা মানবো না, ঠিক আছে? পুলিশেরা সাজানো কেস করছে আমাদের উপরে, মানে আমরাও এখনো শান্তিভাবে আমরা বাঁচতে পারি না। রাত্রেবেলায় না না কিছু না, রাত্রেবেলায় অ্যাটাক করছে পুলিশরা, বলছে তোমরা সবাই আমাদের এখানে সব ঠিক আছে। আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ চাই না, আমরা কেন্দ্র বাহিনী চাই এখানে। এখন হাজার 2000 মতো লোক পালিয়ে গেছে নববর্ষের আগে তো মানুষ দোকান খোলে, দোকানে সব জায়গা খোলে, সেগুলো না কিছু হবে না। না শান্তি, আমরা শান্তি কিছু দোকান পাড়তে দূরের কথা, আমরা এমন হচ্ছে খাবার কিনে পাই না, পয়সা থেকে আমরা খাবার কিনে পাই না।